চোখে সানগ্লাস পরা আধুনিক বস্ত্রে ভূষিতা মহিলা থেকে পৌরাণিক কাহিনীর চরিত্র, মানুষের নানা মুড এদিক সেদিক সারা হল জুড়ে ক্যানভাসে ভেসে উঠেছে। হ্যাঁ, জীবনের নানান দিক, পশু পাখি সবকিছু জীবন্ত হয়ে উঠেছে শিল্পীর সুনিপুণ তুলির টানে ক্যানভাসের উপরে। শুক্রবার থেকে আইসিসিআরে তেমনই এক চিত্র প্রদর্শনী শুরু হলো অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টসের উদ্যোগে। অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টস শুধুমাত্র আঁকা শেখায় না, বরং এই স্কুলটি মেন্টাল থেরাপিতে কিভাবে এই অঙ্কন শিল্প নানাভাবে কাজ করতে পারে তা নিয়ে তারা অগ্রগতির পথে এগিয়ে চলেছে কয়েক বছর ধরে। মানসিক অসুস্থতা যাদের রয়েছে তারাও আসছেন এখানে অঙ্কন শিল্প প্রশিক্ষণ করতে। তার মাধ্যমে বেশ কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। हाँ, मेंटल हेल्थ एज एन आर्ट एज अ थेरेपी हमने 2 साल से ही शुरू किया है। पहले हम सिर्फ टीचिंग में थे, बट देन वी सॉ अ ह्यूज गैप बिटवीन द मेंटल गैप ऑल्सो बिटवीन द स्टूडेंट्स। एंड उसके बाद क्या है कि धीरे धीरे बच्चों में वो खुशी हमको देखने को मिली कि हाँ, आफ्टर इवन नॉट इवन द किड्स, द एल्डरली हाउसवाइफ्स, होम मेकर, वर्किंग प्रोफेशनल्स, everybody who came here, they found a good amount of happiness. So we started using art as a therapy, and we have seen a great amount of change among all the students. We are slowly infusing this creativity so that they come out of any kind of negative thoughts with a very productive thought basically. And we also use psychotherapy and graphotherapy, and there are various means. We include everything, and then we help them improve their mental health, mental well-being. We let them be a happier person. অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টের তরফ থেকে এটা আমাদের একটা অ্যানুয়াল এক্সিবিশন, যেখানে আমাদের প্রায় 100 জন স্টুডেন্ট এবং কলকাতার 22 জন সিনিয়র আর্টিস্ট পার্টিসিপেট করছেন। এনারা আমাদের সঙ্গে বহু বছর ধরে অ্যাসোসিয়েটেড। আর স্টুডেন্টস যারা আছে তারা আমাদের এখানে 6 মাস থেকে শুরু করে বলতে পারেন 3-4 বছর ধরে শিখছে, এরকম স্টুডেন্টস আছে। তো আমাদের একটা বছরের প্রচেষ্টা থাকে যেখানে আমরা স্টুডেন্টদের যে পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা আমরা শোকেস করি। তার 2-3টে বেসিক কারণ। 1 নম্বর হচ্ছে যে তারা নিজেরা দেখছে যে বাকিদের তুলনায় তারা কেমন আছে। দ্বিতীয়ত তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যেটা থ্রু দিয়ে তারা কলকাতার সিনিয়র মোস্ট আর্টিস্টদের সঙ্গে আলাপ করার, দেখা করার সুযোগ পাচ্ছে, এবং সেইভাবে তাদের একটা ইন্সপিরেশন হয় পরের বছর আরো বেটার করবে। অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্ট আজকের দিনে কলকাতায় বসে একমাত্র প্রবাবল ইনস্টিটিউশন যেখানে 8 বছর থেকে 80 বছর সব বয়সের মানুষ পেন্টিং শেখে। এবং আর্ট কলেজ ইকুইভ্যালেন্স অ্যানুয়াল এক্সিবিশন আজকাল ও পরশু চলবে, 14, 15, 16 ফেব্রুয়ারি। এটাকে আমরা নাম বলি স্ট্রোকস। এটা স্ট্রোকস 2025। एक साल से एंथेलियन के साथ सीख रहा हूँ अभी। ये मेरी पेंटिंग है द सूप, जो पाब्लो पिकासो के पेंटिंग से इंस्पायर्ड है। हाँ, बहुत अच्छा लग रहा है। बहुत डिप्रेशन ये सब तो लगते ही रहता है, बट पेंटिंग से क्लैरिटी बहुत आया है लाइफ में। 1 साल हो गए सीखते, अभी तक मेरे कुछ 20-25 पेंटिंग्स हुए हैं। আগামী রবিবার অর্থাৎ 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে আইসিসিআরে। এখানে 125টি আঁকা ছবির মধ্যে 100টি এঁকেছেন উঠতি শিল্পীরা। বাকি 25টি ছবি অবশ্যই প্রাণ পেয়েছে প্রতিষ্ঠিত শিল্পীদের হাতে। অ্যাকচুয়ালি অ্যান্থেলিয়ানের প্রতি বছরই এই অ্যানুয়াল এক্সিবিশনটা হয়। আমি এখানকার একজন ফ্যাকাল্টিও, এবং আমি অ্যাজ এ প্রফেশনাল পেন্টার প্রায় 26 বছর কাজ করছি। তো আমি নিজে এই এক্সিবিশনে, আমরা এখানকার মানে কলকাতার আর্টিস্টরা ছবি দিই স্টুডেন্টদের সাথে। এক্সিবিশনটা অসাধারণ হয়, প্রতি বছরই হয়। মানে প্রতি বছরই এক্সিবিশনের স্ট্যান্ডার্ডটা ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম মেনি আদার এক্সিবিশন। সব রকমের ছবি আছে, মানে আমাদের ছবিগুলো বাদ দিলে, যারা আমরা অনেক দিন কাজ করছি তা প্রফেশনালি, তাদের ছবিগুলো বাদ দিলে স্টুডেন্টের ছবিটা আগে বলি। স্টুডেন্টরা নানা রকমের কাজ শিখছে, মানে তাদের স্কিল অনুযায়ী। এখন অনেকে অ্যাবস্ট্রাক্ট কাজও করছে। অ্যাবস্ট্রাকটিজমটা তো অনেক কঠিন ব্যাপার, রিয়েলিজমটা থেকে অ্যাবস্ট্রাকটিজম অনেক কঠিন। তো তারা সেই রিয়েলিজমের সেই জায়গাটা মনে করছে যে হ্যাঁ ঠিক আছে হয়েছে, আমরা এবার একটু অ্যাবস্ট্রাকটিজমের দিকে যাই, যদিও এটার কোনো লাইন নেই, বর্ডার লাইনস নেই। তো এখানে সব রকম কাজই দেখতে পাওয়া যাবে। ছোট থেকে নিজে নিজে আঁকা করতাম, তারপরে একটা সময় পড়াশোনার চাপে তা বন্ধ হয়ে যায়।
তারপরে এই অ্যান্থেলিয়ানের খোঁজ পেয়ে এদের সঙ্গে যোগাযোগ করি এবং বিগত 1 বছর ধরে আমি এদের সঙ্গে শিখছি। এখানকার যারা শেখান এত সুন্দরভাবে টেকনিক্যালিটি বুঝিয়ে বুঝিয়ে শেখান, খুব ভালো লাগছে শিখতে। এবং আজ এই এক্সিবিশনে আমার ছবি দেওয়া হয়েছে। আঁকাটা আমার কাছে একটা ভালো লাগার জায়গা এবং এখন দৈনন্দিন ব্যস্ততার মধ্যে একটা ভীষণ বড় রিক্রিয়েশন। আজকে আমি এই যে ধরনের কাজ করি সেটা হচ্ছে একটু অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজ। এই কাজটা এবং এই কাজের মধ্যে আছে একটা স্পিডি অবজেক্ট। স্পিডি অবজেক্ট সেটা লিভিং অথবা নন লিভিং একটা অবজেক্ট নিয়ে আমি কাজ করি। সেই কাজের মধ্যে একটা নতুনত্ব আমি একটা করার চেষ্টা। আজকে হয়তো অ্যাবস্ট্রাকশন অনেকেই কাজ করে, অ্যাবস্ট্রাকশন বিমূর্ত শিল্প নিয়ে কাজ করে, কিন্তু আমার এই কাজের মধ্যে যে কাজটা আমার মনে হয় স্বতন্ত্রতা একটা বহন করে এবং আমার মনে হয় আজকে এই সময়ের সাথে যে ধরনের কাজ হওয়া উচিত সেই কাজের মধ্যে আমার কাজের একটা ধারা বহন করবে আশা করি। আর্ট বা শিল্প এর কোনো রাজনৈতিক সীমারেখা নেই এবং এই আমরা যারা বাংলা ভাষায় লিখি আমরা ভাষার বেড়াজালে অনেক সময় আটকে যাই, বৃহত্তর পৃথিবীর কাছে পৌঁছে যেতে পারে না। কিন্তু শিল্প মানে হচ্ছে যা চোখ টানে একটা ইমেজের মাধ্যমে প্রকাশ, এবং সেটার যে আকর্ষণ তা সর্বত্র একই রকম পৃথিবীতে। আর ইমেজ কি? ইমেজ থেকে হচ্ছে ইমাজিনেশন থেকে ইমেজ, ফলে এই যে কল্পনার বিস্তার, এই জায়গাটা অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্ট খুব ভালোভাবে এটা এক্সপ্লোর করে। এক একটা ছবি ভাবাচ্ছে, এক একটা ছবির সামনে মনে হচ্ছে যে আমি যেন পরিচিত কাউকে দেখছি, কোনোটা ল্যান্ডস্কেপ, কোনোটা অ্যাবস্ট্রাক্ট, আর সেই সঙ্গে শিল্পীদের সঙ্গেও যোগাযোগ করার সুযোগ হচ্ছে। আমার পেন্টিংটা হচ্ছে মাইথোলজি বেসিসে আমি কাজ করি। সেখানে আমি দেখেছি পদ্মাবতী, মা মনসারই আরেকটা নাম পদ্মাবতী। সেই মা মনসার সৃষ্টি এবং তার যে শক্তি রূপটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে বেহুলা আছে, লক্ষিন্দরের সময় যে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তার একটা ছোট্ট পার্ট দেখানো হয়েছে। তারপরে হচ্ছে আছে ভগবান মহাদেব, তারপর হচ্ছে 4 সওদাগর, সমস্ত মঙ্গল কাব্যটা মনসামঙ্গল কাব্যর যেই কিছু একটা পার্ট ধরে এই ছবিটা করার চেষ্টা করেছি আমি। এই চিত্র প্রদর্শনী দেখতে এসে পাশাপাশি বাড়তি পাওনা রয়েছে, বেশ কিছু সুগন্ধি সেখানে রয়েছে প্রদর্শনীতে। সঙ্গে রয়েছে নানান ধরনের বস্ত্র, হাতের তৈরি জ্যাম জেলি থেকে বিভিন্ন উপকরণ।